লালমনিরহাটের পাটগ্রামের পাথর মহালের টাকা তোলাকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় দুর্বৃত্তদের মধ্যে সংঘর্ষে অন্তত 27 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত থাকছে মোহাম্মদ নুর ইসলাম সরকারের প্রতিবেদনে। বুধবার সন্ধ্যায় পাটগ্রামের সরেও বাজার এলাকায় কেআরডি ছাড়পত্র চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে বেলাল ও সুহেল নামে দুজনকে 1 লাখের বেশি রিসিভ মানি সহ আটক করে ইউএনও উত্তম কুমার দাস। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের 1 মাসের কারাদণ্ড দেন। রাতেই বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে আসামিদের ছিনিয়ে নিতে চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। ভাঙচুর করা হয় থানা ভবন, নথিপত্র তছনছ হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ও বিজিবি আসার পর। পরদিন সংবাদ সম্মেলনে ইজারাদার মাহমুদ হোসেন অভিযোগ করেন, নতুন ইউএনও ও ওসি তাদের কাছে 15 লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় হয়রানি ও নির্যাতন চলছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষী কর্মকর্তাদের শাস্তি দাবি করেন এবং বৈধভাবে ইজারা কার্যক্রম চালাতে সহযোগিতা চান। এই ব্যাপারে ডিসি সাহেব এখানে আছেন, উনি এই প্রশ্নের জবাবটা আমি দেই। পাটগ্রামে আমরা সরকারের অনুমোদন নিয়ে 9টা স্পটকে পাথর তৈরির জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং তাদেরকে ইজারা দেওয়া হয়েছে। ওই সুনির্দিষ্ট সার্কেলের বাইরে, ওই চৌহদ্দির বাইরে কেউ কোনো ধরনের পাথর উত্তোলন করতে পারবে না এবং ওখান থেকেই করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। এখানে বাহিরে ট্রাক নিয়ে বা বাহির থেকে চাঁদা তোলা, তারপরে রিসিপ্ট দেওয়া, ব্যানার টানানো, এইটার সাথে এই পাথর তৈরির কোনো সম্পর্ক নেই। এটা যেটা করতেছে সম্পূর্ণই ভিত্তিহীন। আমাদের 2 কর্মচারীকে স্পটে থেকে নিয়ে এসে ওনারা মানে ইউনো মহোদয় ওনার নিজস্ব জায়গায় মানে কোথায় নিয়ে গিয়ে ভ্রাম্যমাণ করছে, এটা আমাদের অনুপস্থিত। আমরা থানায় গিয়ে আমরা আমাদের কর্মচারীকে ছাড়তে নিয়ে গেছি, যায় দেখি যে সেখানে নাই। পরে আমরা ওসি সাহেবের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আমাদের যেহেতু 2 জনকে নিয়ে আসা হয়েছে, তারা কোথায়। পরে ওসি সাহেব আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদেরকে কোনো কথা বলার সময় না দিয়ে, আপনারা থানার ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন আমরা নিরস্ত্র, আমরা তো কোনোভাবে আমরা খালি হাতে ওখানে গেছি। আমরা গেছি কথা বলতে, আমরা ইজারা নিচে বইতে হবে, আমাদের কাগজপত্র পেপার সরকার দরপত্র দিচ্ছে, আমরা দরপত্রের মাধ্যমে আমরা এখানে দরপত্র গ্রহণ করে আমরা এখানে দরপত্র সর্বোচ্চ হয়েছে আমরা পাইছি। এখন আমরা এখানে অবৈধ হইলাম কিভাবে? আর আমরা যেখানে চেক করছি সেখানে আমাদের কোনো প্রমাণ নাই যে আমরা ওখানে টাকা তুলি। আমরা ওখানে চেক করি যে গাড়ি বৈধ, আমাদের বৈধ কাগজপত্র আছে কিনা গাড়িতে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।